মসজিদে আদায় করে ঘরে গিয়ে ঘুমিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিন্দেগির সমস্ত গুনাহকে তুমি ক্ষমা করে দাও। কত বড় রহমান রহিম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে তাকালে না আপনাদের দুনিয়া ছেড়ে দিতে হবে। যিনি মক্কার জ্যোতি, মদিনার বাতি, আবু বকরের সাথী, হিজরতের বাতি, জান্নাতের সুপারিশকারী, আব্দুল্লাহর বেটা আব্দুল মুত্তালিবের নাতি, মা আমিনার দুলাল, মা হালিমার পেয়ারা, সৈয়দুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, যারা বলেন সুবহানাল্লাহ, রাহমাতাল লিল আলামিন, যার নাম শুনলে দরুদ শরীফ পড়তে আমরা বাধ্য হই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সামনে বসে পাকলাম করেনি, সুবহানাল্লাহ যখন বলতে বলেছেন সুবহানাল্লাহ বলবি। তাহলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে শত শত কাফেররা তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কেন? তার চরিত্র, তার ব্যবহার, তার আখলাক, তার কথাবার্তা, তার ওঠা বসা, তার খাওয়া, তার পড়া, মানুষের কিভাবে চলতে হবে, কিভাবে পড়তে হবে, কিভাবে উঠতে হবে, কিভাবে বসতে হবে, সবকিছু আমার নবী আদর্শ শিখিয়ে দিয়ে গেছে। আর আল্লাহ তাবারাক তাআলা নবীকে সৃষ্টি করে শুধু দুনিয়াতে ছেড়ে দেয়নি, বিভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছে। ওয়াজাদা কাদাল্লাম ফাহাদা, নবী 40 বছর তোমাকে আমি পরীক্ষা নিয়েছি, ইন্টারভিউ নিয়েছি, তারপরে তোমাকে আমি নবুয়ত দিয়েছি। চিন্তা করতে পারো, আমাদের যদি একদিনের হিসাব নেয় দিতে পারবো আমরা? সব হা করে বসা, একদিনে দিতে পারবো আমরা? একদিনের হিসাব দিতে পারবো না আমরা? এই একদিনে সারাদিন যে কত পানি নষ্ট করি, আল্লাহ পাক যদি পানির হিসাবটা না দিতে পারবো আমরা? চিন্তা করে দেখতে পাচ্ছি। তাহলে আমরা কত বড় হতভাগা, আমরা তাহলে কোথায় পড়ে আছি, কোন সমুদ্রের মাঝখানে আছি? আমাদেরকে কে বাঁচাবে এখন? হাঁড়ির মধ্যে কালি পড়লি জালি দিয়ে ঘষে তোলা যায়, সার্প সাবান দিয়ে তোলা যায়, কিন্তু অন্তরে যদি কালি পড়ে জালি দিয়ে খলি উঠবে? কলিজা ছিঁড়ে খান খান হয়ে যাবে না? উঠবে? তাহলে অন্তরে যদি কালি পড়ে তাহলে আমাদেরকে কেমন করে কালি তুলতে হবে? এই প্রশ্নের জবাবটা আপনার জানেন নাকি? বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহ ভীরু হতে হবে, মানুষের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, দিন রাস্তায় চলতে হবে, দাওয়াতের ফিকির করতে হবে, তবে তো আল্লাহ রাব্বুল আলামিন